নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। পাবদা মাছ বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই ভিডিওটা শেয়ার করলাম। পাবদা মাছ কাটাটাও খুব সহজ। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সামান্য তেল, একটু মাছের মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হলো তখন আমি মাছগুলি এপিস্ট ওপিস্ট করে ভেজে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, কারণ পাবদা মাছ খুব নরম। সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি কালা জিরা সম্বার দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আর কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, একটু টেস্ট অনুযায়ী চিনি লবণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সরিষা, পোস্ত আর কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ব্লেন্ডার করে নিলাম। একটু আগে পানিতে ভিজিয়ে রাখলে ব্লেন্ডারটা খুব সহজ হয়। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। পোস্ত দেওয়াতে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করেছি, আমি শুকনো মরিচটা কম ইউজ করব। কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নয়, কারণ আমি এখানে কোনো সবজি দিই নাই। জল দিয়ে আমি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি সবগুলি মাছ দিয়ে দিব। পাবদা মাছের কাঁটা খুব কম থাকে আর মাছটার একটা টেস্ট আছে। কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম ঝোলটা মোটামুটি হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব বেশি ঝোল ভালো লাগে না, সেরকম অবস্থায় মাছটা আমি নামিয়ে নিলাম। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।